ইবাদতের ক্ষেত্রে অহংকার দুই ভাগে বিভক্ত। এক, অহংকার করেই সে ইবাদত থেকে দূরে থাকে, ইবাদত থেকে বিমুখ থাকে। দুই, ইবাদত করে তার ভিতরে অহংকার ঢুকে গেছে, সে সালাত আদায় করে তাহাজ্জুদের, সে বেশি বেশি দান সাদাকা করে, কোরআন তেলাওয়াত করে প্রচুর পরিমাণ, মানে এই যে ইবাদত যে করেছে সে এইটা করতে করতে এক পর্যায়ে তার ভিতরে অহংকার ঢুকে গেছে। অনেক ইবাদত করে ফেলেছি। আসলে কি অনেক ইবাদত করে ফেলেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমরা যে পরিমাণ নিয়ামত ভোগ করছি, এই নিয়ামতের তুলনায় আমরা কি শুকরিয়া বেশি আদায় করতে পেরেছি? মনে হয় ওই মানের ইবাদত করতে পেরেছি? সন্তুষ্ট হওয়ার কি কোনো সুযোগ আছে যে ইবাদত করে আমি অনেক কিছু করে ফেলেছি? তাহলে এই হাদিসটি দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং পেছনে পাপ ক্ষমা করা হয়েছে। আপনাদের আকীদা কি? আল্লাহর নবীর কি কোনো পাপ আছে? কোন নবীরই পাপ নেই, এটা মনে রাখবেন। সমস্ত নবী রাসূলগণের সামনের এবং পেছনের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেছনের পাপগুলোকে ক্ষমা করা হয়েছে। এরপরেও তিনি রাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন, তার পা ফুলে ফেটে যাওয়ার অবস্থা হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনার সামনের এবং পেছনের পাপ ক্ষমা করা হয়েছে, আপনি কেন এইভাবে কষ্ট করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি পছন্দ করব না যে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে? যার সামনে এবং পেছনের পাপ ক্ষমা করা হয়েছে তিনি বলছেন যে আমি কি পছন্দ করব না আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হতে? তাহলে বলেন, আমরা কি পাপ মুক্ত না আমাদের পাপ আছে? আমাদের পাপকে আল্লাহ সব ক্ষমা করেছেন। তাহলে কিভাবে আমরা অল্প একটু ইবাদত করেই অহংকার নিয়ে চলে আসলাম যে আমি অনেক কিছু করে ফেলেছি? যে হাদিসটি বললাম সেটা সহিহ বুখারী 4837 নম্বর হাদিস। এখানে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কিভাবে আত্মতৃপ্ত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরামগণ বললেন, আপনিও না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও না। তাহলে আমল কেন করব? দেখুন, যদি আমল করি তাহলেই তো আল্লাহর দয়াটা পাবো, আর আমল যদি না করি, শূন্য হাতে খালি হাতে আল্লাহর নিকটে পৌঁছে যাই, তাহলে আল্লাহর দয়া পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে যারা শিক্ষক আছি আমরা এটা ভালো বুঝবো। যখন আমাদের শিক্ষকরা খাতা দেখেন, একজন শিক্ষার্থী খাতায় লিখেছে, তো শিক্ষক খাতা দেখতে গিয়ে দেখছেন যে ওই বাচ্চাটা 30-32 পেয়েছে, তখন শিক্ষক বিশেষ বিবেচনায় 1-2 নাম্বার ধরে দিয়ে তাকে 33 করে পাশ করিয়ে দেন। আমার কথা বোঝা যায়? কিন্তু মনে করেন কোন শিক্ষার্থী খাতায় কিছুই লেখেনি, পুরোটাই সাদা পৃষ্ঠা, কোন শিক্ষকের ক্ষমতা আছে এই শূন্যকে 33 করে দেওয়ার? খালি হাতে যদি আল্লাহর নিকটে পৌঁছায় তাহলে আল্লাহর দয়া পাওয়ার আশা করতে পারি না? কিছু একটু আমল করে গিয়েছি, আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাবো। এই জন্য আমল করতে হবে। কেন? আল্লাহর দয়া পাওয়ার জন্য, যাতে করে আল্লাহ দয়া করেন এবং তার দয়া প্রাপ্ত হয়ে আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু ওই হাদিসে আরেকটি বিষয় বোঝা যায় যে আমল করে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ থাকছে না। কেন? আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিতে পারি না, কারণ যেই পরিমাণ নিয়ামত আমরা ভোগ করছি সেই পরিমাণ ইবাদত আমরা করতে পারছি না। প্রতিনিয়ত দেখুন, আপনি হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কত মিনিট সময় লাগে? 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আমরা ধরি, 1 ঘন্টা ধরেন, 1.5 ঘন্টা ধরলাম, 2 ঘন্টা ধরলাম, এই যে একটু সময় আল্লাহর ইবাদত করলাম, বাকি সময়টা আমাদের কোন পথে ব্যয় হয়? এই প্যান্ডেলে যারা বসে আছেন, আপনাদের এই অঞ্চলে কি এই কয়জন মানুষ? আরো মানুষ নাই? তারা এখন কোথায় বলেন তো? আমি আসার সময় মেলাতে যে পরিমাণ মানুষ দেখে আসলাম, চিন্তা করার মতো নয়। তাহলে সেই মানুষগুলো সময়টা কোথায় ব্যয় করছে? পাপের মধ্যে নাকি নেকির মধ্যে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা আমাদেরকে দিলেন, যে সময়টা দিলেন, সময়ের বেশিরভাগ সময়টা আমরা পাপের পথে কাটাচ্ছি। কিভাবে বলতে পারি, কিভাবে আমার অহংকার আসতে পারে যে আমি অনেক ইবাদত করে ফেলেছি? কিছুই হয়নি ভাই, কিছুই হয়নি। আপনি আপনার ছোট ভাইকে খরচ দিয়ে পড়াশোনা করিয়েছেন, দেখবেন একদিন যদি
একটু আচরণে খারাপ করে আপনার দুঃখ রাখার জায়গা নেই, সবার কাছে একটু বলে বেড়াচ্ছেন, ছোট ভাইটাকে খরচ দিয়ে পড়াশোনা করালাম আর সে আজকে আমার সাথে এই ব্যবহারটা করে বসলো, একদিনের আচরণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে রেখেছেন, নাফরমানি করেই যাচ্ছি আমরা, আবার আত্মতৃপ্তও হয়ে যাচ্ছি, অনেক ইবাদত করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, আত্ম অহংকার নিয়ে আসার কোনো সুযোগ নেই যে অনেক আমল করে ফেলেছি। আল্লাহর সবচেয়ে বেশি হুকুম আহকাম কারা মেনে চলেছেন বলেন তো? বলেন, সবচেয়ে বেশি হুকুম কারা মানতেন আল্লাহর? দুনিয়াতে নবী রাসূল আলাইহিস সালামগণ, আর একটা শ্রেণী আছে, কারা? ফেরেশতাগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে পিছনের পাপ ক্ষমা থাকার পরেও তিনি কিভাবে আল্লাহর ইবাদত করছেন রাত জেগে, একটা হাদিস তো আমরা শুনলাম। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখুন, সূরা আল আরাফ 206 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয় যারা রবের নিকটে, আপনার রবের নিকটে যারা আছে তারা তার ইবাদতে অহংকার করে না। রবের নিকটে কারা আছে? ফেরেশতাগণ আছেন। তারা কি করে না? ইবাদতে অহংকার করে না। ওয়ায়ুসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, তারা তার তাসবিহ পাঠ করে আর তার জন্য সিজদা করে। কারা? ফেরেশতাগণ। প্রতিনিয়ত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন তারা অহংকার করে না তার ইবাদতে। ফেরেশতারা এই চিন্তা করে না যে অনেক হুকুম মেনেছি, আজকে একটু লঙ্ঘন করি। কোন নবী রাসূল আলাইহিস সালামগণও এই চিন্তা কখনো করেননি যে আমি তো আল্লাহর নবী বা আমি তো আল্লাহর রাসূল, আমি এত এত আমল করেছি, একটু ছাড় দিই। কখনোই তারা করেননি। তাহলে ইবাদতে অহংকার করার বিষয়টি যখনই চলে আসবে, তখনই আমরা ইবাদতের যে একটা প্রকৃত স্বাদ আছে, আনন্দ আছে, মজা আছে, সেখান থেকে আমরা দূরে সরে যাব। সুতরাং ইবাদত করতে হবে অহংকার মুক্ত থেকে। দেখুন, অহংকার মুক্ত থেকে ইবাদত করা এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। আমরা যখন অহংকার মুক্ত থেকে ইবাদত করব, তখন মূলত ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য অর্জন করলাম। আর ইবাদতে অহংকার করে ইবাদত থেকে দূরে থাকা কার বৈশিষ্ট্য? ইবলিসের বৈশিষ্ট্য। যদি কেউ অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, তার মানে সে ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করলো।